হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নানন্দী। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দেখো বন্ধুরা, বাইরে বৃষ্টি হচ্ছে, কি অবস্থা। সকালবেলা ঘুম থেকে করে দেখেছি আকাশটা পরিষ্কার, কোনো বৃষ্টি নেই, নীল ধবধবে আকাশ। তবুও যেই জামা কাপড়গুলো মেরেছি 1 ঘন্টার মধ্যেই বিশাল বৃষ্টি চলে এসেছে। আবার সে ফুটো ফোটা করে তুলা, কী করবো বলো। বর্ষাকাল এরমই হবে। এই করতে করতে কাজের দেরি হয়েছে, জামা কাপড় মেলছি আবার তুলছি। আকাশে নীল বলেই মেলেছিলাম না, ঘরে বারান্দা সব মেলা ছিল। কী করা যাবে, আবার দুটো করে একটা সব তুললাম। তার মধ্যে মশা বসছে। দেখি রান্না করবো। ভাত বসেছিলাম, ভাত তো হয়ে গেল। কালকে অল্প একটু থোস সে থোসটা ভাজা বসেছি। পরে ছেলে আমার বাজারে গিয়ে আটকিয়ে দিয়েছে, দেখা যায় কী নিয়ে আসে তাই রান্না করবো। তো বাবা ভোরবেলা করে দোকানে চলে গিয়েছে। বর্ষাকাল তো দোকানের বাজারও খুব খারাপ যাচ্ছে না বন্ধুরা, কী করবো। বর্ষাকাল না, অনেক মানুষের কাজকর্ম নেই। যারা যারা জোগালে কাটে, রাজমিস্ত্রি, যারা রং পুলিশের কাজ করে, তাদের অনেকেরই কাজকর্ম নেই। ওনার দোকান কিন্তু দোকানের বাজারটা খুব খারাপ যাচ্ছে। আমাদের তো খাবারের দোকান, কী করা যাবে। বর্ষাকাল, আষাঢ় শ্রাবণ মাস মানে তো বর্ষা। তো এবছর বৃষ্টিটা মনে হচ্ছে একটু বেশি ভুগাচ্ছে, খুব বৃষ্টি হচ্ছে খুব। তার মধ্যে সাপের আনাগোনা খুব রাস্তাঘাটে। কালকে তো আমাদের দেওরের বাড়িতে, সে কালকে ওটা নাকি সাপ ঢুকেছিল। আমি বৃষ্টির মধ্যে যেতে পারিনি, ভয় বলছে। আমার দেওরের মেয়ে ফোন করে বলছিল যে দেখি কালকা উঠে সাপ চাল বড় দপ্তরে ফোন করেছিল, নিয়ে গেছি। দেখি ছেলেকে নিয়ে আসে। ভাত আর তোরবেলা করে বসে আছি। দেখো বন্ধুরা, বাজার থেকে মাংস নিয়ে এসছে। বৃষ্টির মধ্যে বাজারে যেতে পারিনি, রাস্তার সামনে মাংস দোকান আছে আমাদের এখানে, সেখান থেকে মাংসটা নিয়ে এসছে। এখন মাংসটা রান্না করবো। আদা রসুনটা বেটেছি, ওদিকে আলু আর পেঁয়াজ একসঙ্গে ভাজতে বসালাম। রান্না এই দেখো, মাংসে আলু আর পেঁয়াজটা একসঙ্গে ভাজছি। আজকাল মিক্সারে মশলা করিনি, দিয়ে পেঁয়াজটা কুচি আলুর সাথে ভাজছি। আর আদা রসুনটা শিলনোড়ায় বেটে নিলাম। আর এই যে গুঁড়ো মশলা আছে, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ সব দিয়েছি। পেঁয়াজটা লাল লাল, আলু আর পেঁয়াজটা একসাথে ভাজা হয়ে যাচ্ছে, লাল লাল হোক। আজকে মনে হচ্ছে বৃষ্টি মানে একটু ছ্যাঁক দেবে না, যা আরম্ভ হয়েছে না সারাদিন চলবে। আরও আকাশ অন্ধকার হয়ে আসছে। ভালো করে মশলাটা আলুর সঙ্গে মাংসের সাথে মিশিয়ে দিচ্ছি। কী করবো, 10টা বেজে গেছে, রান্না দেরি হয়ে গেল বৃষ্টির মধ্যে। ছেলেটা ভিজতে বাড়ি এসছে। মাছ তো বাজারে যেতে পারিনি, মাছ পেলো না, ওই রাস্তা থেকে নিয়ে চলে আসলাম। বাবা ফোন করছে। চলো মাংসটা কষুক, পরে আসছি আবার। কষানো হয়ে গেছে, এবার জল দেবো। এখনো বৃষ্টি হয়েই যাচ্ছে বাবা। ভগবানের যত রাগ ছিল সব ঢালছে ভগবান। এতদিন মানুষ গরম গরম বলেছে, এবার দেখ আর থামছে না বৃষ্টি। কি সুন্দর কালারটা হয়েছে মাংস, দেখো বন্ধুরা, কি সুন্দর কষানো। আমার ছেলে তো কষানো মাংস 2 পিস খেয়ে নিল, আলু 2 পিস খেয়ে নিল। এদিকে একটা ভাত করে ফেলেছি। আর এই কী করবে, মাছ পাইনি, এই রান্না করছি মাংস আর ভাত। এই দেখো মাংসের ঝোলে জল দিলাম, তো কালারটা কি সুন্দর এসছে।
টক বক করে ফুটুক, শাড়ি করার মতো গুঁড়ো দিয়ে নামিয়ে দেবো। মাংসটা হয়ে গেলে রান্নার জায়গাটা পরিষ্কার করবো, গ্যাস পরিষ্কার করবো, ঘর বারান্দা পরিষ্কার করবো। বৃষ্টিতে পরিষ্কার করে তো লাভ নেই, আবার যাতা হয়ে যাচ্ছে বৃষ্টি কাদার জন্য। চলো বন্ধুরা দেখতে থাকো। গুড নাইট বন্ধুরা, সবাই কি করছো? দেখো কীভাবে বৃষ্টি, সেই সকাল থেকে বৃষ্টি হচ্ছে তো হয়েই যাচ্ছে। আজকে বৃষ্টি একটুও ছ্যাঁক দেয়নি, মানে একটুও কমেনি, একভাবে বৃষ্টি মুষলধারেই হচ্ছে। এখনও হচ্ছে বৃষ্টি, রাত 9টা বাজে, সারা রাত ধরেই মনে হচ্ছে হবে। তাহলে রাতে আর ভাত করলাম না, রুটিও করিনি, হচ্ছে আলু পেঁয়াজ ভাজা করেছি আর মুড়ি ভেজেছি আর রচাচ করছি। আজকে রাতে এই খাবো আমি আর আমার ছেলে। আর ছেলের বাবা বললো দোকান থেকে রুটি বানাচ্ছে, ওখান থেকে রুটি খেয়ে একবার বাড়ি আসবে। এই বৃষ্টির মধ্যে আর কিছু ভালো লাগছে না, ভাত রুটি কিছু করলাম না, মুড়ি আলু ভাজা চা খেয়ে রাতের খাবারটা সারবো আজকে। এই দেখো বন্ধুরা আলু পেঁয়াজ ভেজেছি, আর এই যে এখানে মুড়ি ভাজলাম, আর এখানে চা বসিয়েছি। আমাদের মা ছেলের খাওয়া হয়ে যাবে রাতের বেলা, এই খাবো, খেয়ে শুয়ে পড়বো। বৃষ্টির মধ্যে আর কী করবো বলো? ওর বাবা বললো দোকানে রুটি করেছি, রুটিটা খেয়েই একবার বাড়ি আসবো। তাহলে চিন্তা নেই, আমার ছেলের রাতে এই খাবারটা হয়ে গেল আজকের মতন। আমার এই ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওটি সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো বন্ধুরা। চলো আজকের মতন টাটা, বাই বাই।